বেশ মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি যে জিনিসটা দিয়ে ভর্তা বানাবো এই ভর্তাটা আরেকদিন বানিয়ে আমি যখন ছবি পোস্ট করেছিলাম কয়েকটা আপু বলেছিল যে এটা দিয়ে ভর্তা হয়, জানতামই না, তো ভাবলাম শেয়ার করে দিই। যারা এখনো এই রেসিপিটা করেন না তারা করে দেখতে পারেন, অসাধারণ লাগে। আর ভর্তা মানেই আমাদের এক প্লেট ভাত সাবার আর মুখরোচকও একটা ব্যাপার। ভর্তা মানেই মনে হয় যেন মুখরোচক একটা খাবার। যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে তেমনই মনে হয়। তো ভর্তা বানানোর আগে আমি পেঁয়াজ রসুন হালকা ভেজে নিলাম, সাথে শুকনা লাল মরিচ ভেজে চুলাটা বন্ধ করে দিয়ে গরম তাওয়ার মধ্যে কিছু কালো জিরে দিয়ে নিয়েছি। গরম তাওয়াতেই কালো জিরাটা ভাজা হয়ে যাবে, চুলা জ্বালিয়ে ভাজলে আবার তেতো হয়ে যাবে। তো শিলপাটায় বেটে ভর্তাটা বানাবো। প্রথমে মরিচ, কালো জিরে আর লবণ একসাথে বেটে নিয়েছি। তারপর এগুলো হচ্ছে বরবটি আমি সেদ্ধ করে নিয়েছি। এবার বরবটিটাকে মিহি করে বেটে এবার পেঁয়াজ রসুনটাকে আদা বাটা করে একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। বেশ মজার একটা ভর্তা। আর কালো জিরে যারা পছন্দ করেন তারা কালো জিরে দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। কালো জিরা দিয়ে ভর্তাটা বানালে কিন্তু বেশি টেস্টি হয়। তো এত কষ্ট করে ভর্তা বানানোর পর পাটায় ভর্তা যে লেগে থাকে সেগুলো ফেলে না দিয়ে পাটা মুছে কিছুটা ভাত খেয়ে দেখুন। প্লেটে নিয়ে যেই তৃপ্তিটা পাবেন পাটায় মুছে ভাত খাওয়ার এর শতগুণ বেশি তৃপ্তি পাবেন। তো পাটায় লেগে থাকা ভর্তাগুলো আমি অল্প ভাত দিয়ে মিশিয়ে মাখিয়ে নিলাম, সাথে লবণ আর লেবু চিপে রসটা দিয়ে নিয়েছি। কি জিভে নিশ্চয়ই এতক্ষণে পানি চলে আসছে, আসারই কথা। খেয়ে দেখবেন সেই লাগে। তো আমি ভয়েস দিতে দিতে আমার জিভে পানি চলে আসছে। যাই হোক, ভর্তা বানানো কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।